আফগানিস্তান ভার্সেস অস্ট্রেলিয়া ম্যাচ হয়েছে গতকালকে ম্যাচ হয়েছে তোমার শুক্রবার, এটাতে বলে ফ্রাইডে ম্যাচ হয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তান। 2:30 শুরু হয়েছে অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ। তো তোমার এদিকে যদি বলতে যাই, তো আফগানিস্তান কিন্তু টসে জিতে ব্যাট করে নেমে 273 রান বানিয়েছে। এর জবাবে 273 রান 273 রান বানিয়েছে আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করে নেমে, এবং অস্ট্রেলিয়াকে বোলিং করার সিদ্ধান্ত দিয়েছে তোমার আফগানিস্তান। তো অস্ট্রেলিয়াকে বোলিং করার সিদ্ধান্ত দেওয়ার পর কিন্তু 273 রান বানাইছে তোমার আফগানিস্তানে। আমার সবচেয়ে বড় প্রশ্ন হলো এটা যে এতটা ম্যাচের মধ্যে কিন্তু রহমতুল্লাহ গুরবাজ কিন্তু একটা রান বানাতে পারেনি। 1 রান, 0 রান, 2 রান, 3 রান এরকম রান বানিয়ে আউট হয়ে যায়। হোয়াট ইজ দিস ভাই? রহমতুল্লাহ গুরবাজ এতটা বেস্ট প্লেয়ার, এতটা ভালো ব্যাটার, বাট একটা রান নিতে পারেনি মোহাম্মদ আবদুল্লাহ গুরবাজে। তো সেও রান নিতে পারেনি, জিতবে কীভাবে? তবুও যে যুদ্ধটা করেছে অস্ট্রেলিয়ার সঙ্গে, যে যুদ্ধটা করেছে আমাদের আফগানিস্তান এবং ইংল্যান্ডের সঙ্গে যে যুদ্ধটা করেছে বা এটা ফাটাফাটি, এটার দ্বারাই কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশকে নেওয়া হবেই না, এবং আসতেই পারবে না। বাংলাদেশ এবং পাকিস্তান তারা কিন্তু আসতেই পারবে না আফগানিস্তানের কাছাকাছি, কারণ আফগানিস্তানের যে যুদ্ধ করেছে ইংল্যান্ডের সঙ্গে, ইংল্যান্ডের বিরুদ্ধে এবং এদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এটা ভাই ফাটাফাটি, এটা একদম ফাটাফাটি। খুব যুদ্ধ করেছে আফগানিস্তান। তো বেস্ট অফ লাক আফগানিস্তানকে। আফগানিস্তানের মতো কিন্তু বাংলাদেশে কিন্তু এরকম খেলতেই পারবে না, এবং পাকিস্তানও খেলতে পারবে না। আমার মনে হচ্ছে আফগানিস্তান কিন্তু নম্বর 5-এ এসে যাবে, আমার মনে হচ্ছে আফগানিস্তান। তো খুব বেস্ট টিম আফগানিস্তান, এখন কিন্তু আফারে আছে আফগানিস্তান। তো খুব ভালো লেগেছে। আফগানিস্তান কিন্তু 273 রান বানাইছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, এবং 273 রান বানানোর পরে 50 ওভারে অল উইকেট গেছে। এর মধ্যে যদি বলতে যাই তোমার অস্ট্রেলিয়ার কথাতে, অস্ট্রেলিয়াকে ব্যাটিং করতে পাঠিয়েছে আফগানিস্তান। তো ব্যাটিং করতে গিয়ে আফগানিস্তানে 273 রানের জবাবে আফগানিস্তান কিন্তু ব্যাটে গিয়ে কিন্তু ট্রেভিস হেডে কিন্তু 50-এর উপরে 59 রান না কত রান বানাইছে ট্রেভিস হেডে। তো এর মধ্যে কিন্তু বারিশ এসে গেছে, এবং 109 রান বানিয়েছে একটা উইকেট গিয়েছে, এবং ট্রেভিস হেড তো রয়ে গেল নট আউট, এবং এদিকে একটা উইকেট গিয়ে 109 রান বানিয়েছে অস্ট্রেলিয়া। তো আমার মনে হচ্ছে এটাতে অস্ট্রেলিয়ায় জিতলো না, বিকজ তোমার ট্রেভিস হেড যা জায়গাতে আছে এই জায়গাতে কিন্তু আর জিতা অসম্ভব হয়ে যাবে, এবং আফগানিস্তানকে জিতা কিন্তু অসম্ভব হয়ে যাবে। 273 রান হলে কি হবে? কিছুই হবে না। বাট এদিকে যে ট্রেভিস হেড রয়েছে, ট্রেভিস হেডকে আউট না করা পর্যন্ত কিন্তু অসম্ভব আফগানিস্তানকে জেতা। তো ওদিকে আফগানিস্তানকে তোমার 273 রান বানিয়েছে, এদিকে অস্ট্রেলিয়া 109 রান বানিয়েছে একটা উইকেটে। তো এদিকে বৃষ্টি হয়ে গেছে। তো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আফগানিস্তান নিচে আছে, ডাউনে আছে, এবং আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ায় চলে যাবে সেমিফাইনালে এবং কোয়ালিফাই করে ফেলবে তোমার সাউথ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া। বাট এর মধ্যে বহুত একটা প্রবলেমস আছে। প্রবলেমটা হলো যে সাউথ আফ্রিকাকে যদি ইংল্যান্ডে যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয়, তাহলে কিন্তু 80% আশা আছে যে আফগানিস্তান যেতে পারে, কোয়ালিফাই করতে পারে। আফগানিস্তান কোয়ালিফাই করতে পারে যদি ইংল্যান্ডে যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে। যদি ইংল্যান্ডে যদি সাউথ আফ্রিকাকে হারাতে না পারে, তাহলে কিন্তু আফগানিস্তান যেতে পারবে না। করে ফেলবে সাউথ আফ্রিকা অ্যান্ড অস্ট্রেলিয়া কোয়ালিফাই করে ফেলবে। আর এক গ্রুপে তো জানোই যে ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড কোয়ালিফাই করে ফেলেছে ফাইনালি। আর এদিকে যদি বি গ্রুপের কথা বলতে যাই, বি গ্রুপের মধ্যে কিন্তু তিনটা টিমে কিন্তু ফেস লাগিয়ে গেছে। তিনটা টিমের মধ্যে 2টা টিম আসতে হবে কোয়ালিফাইয়ের জন্য। তো আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকায় চলে যাবে। বাট এটাও বোঝা যাচ্ছে যে সাউথ আফ্রিকাকে যদি ইংল্যান্ডে যদি হারিয়ে দেয়, তাহলে কিন্তু আফগানিস্তান 80% আশা আছে যে কোয়ালিফাই করতে পারে, এটাও আশা আছে। তো দেখা যাক কী হয়। আজকে হয়ে যাবে তো ফাইনালি আজকে হয়ে যাবে সাউথ আফ্রিকা ভার্সেস ইংল্যান্ড। তো ইংল্যান্ডে যদি হারাতে পারে সাউথ আফ্রিকাকে, তা আশা কিছুটা রাখা যায় যে আফগানিস্তানও যেতে পারে। এবং সাউথ আফ্রিকা কিন্তু রান রেট কম আছে, রান রেট নিচে এসে যাবে, এবং বড় রান রেট যদি হারাতে পারে ইংল্যান্ডে, তাহলে কিন্তু আফগানিস্তান চলে যাবে, কোয়ালিফাই করে যাবে, এবং তার ভাগ্য খুলে যাবে ফাইনালি। তো দেখা যাক আজকে কী হয়। আশা রাখবো যে আফগানিস্তান যাক, কোয়ালিফাই করুক, এবং আমরা এটাও রাখবো যে কারণ আফগানিস্তান কিন্তু বেস্ট টিম এবং খুব ভালো খেলেছে আফগানিস্তান। তো আমি ফ্যান হয়ে গেছি তাদের খেলা দেখে, খুব ভালো খেলছে। কিন্তু গুরবাজে কিন্তু ভালো খেলতে পারছে না এখন পর্যন্ত। যদি গুরবাজে যদি কিছুটা ভালো খেলতো, তাহলে কিন্তু আরও ভালো রানে জিততে পারলো তোমার আফগানিস্তান। এদিকে ইংল্যান্ডের মতো বড় একটা টিমরে হারিয়ে ফেলেছে আফগানিস্তান, এটা কিন্তু বাংলাদেশের কেমন তো ছিল না।
তেমন তো হলো নয় যদি ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ জিতে যেত এবং পাকিস্তানে ইংল্যান্ডকে হারিয়ে জিতে যেতে, কিন্তু আফগানিস্তান কিন্তু তা বড় বড় টিমকে হারিয়ে দেয়। তোমার এদিকে ইংল্যান্ডকে, এদিকে সাউথ আফ্রিকা হারাইবার ক্ষমতা রাখতে পারে, এদিকে আবার অস্ট্রেলিয়াকেও হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে, এতটুকু ক্ষমতা আছে এখন আফগানিস্তানের কাছে। তো আমরা আশা রাখবো যে আফগানিস্তান আরও আফারে উঠুক এবং উপরে উঠতে পারে, যেতে আমরা এত আশা রাখবো। এবং রাশিদ খানের উপর আশা রাখবো। আমি হলো আফগানিস্তানের বড় ফ্যান হয়েছে আমার রাশিদ খান অ্যান্ড গুরবাজ, মোহাম্মদুল্লাহ গুরবাজ। তো মোহাম্মদুল্লাহ গুরবাজের কাছেও আশা রাখবো কিছু একটা করতে পারে, এবং আশা করা যায় যে তারা সেমিফাইনালে যাক, এবং কারণ তারা খুব ভালো খেলতে পারে এবং ভালো বোলিং করতে পারে, ভালো ব্যাটিং করতে পারে, এতই আশা রাখবো আফগানিস্তানের কাছে। তো আমি এখানে ভিডিও শেষ করছি, আর বেশি কিছু বলছি না। তো আজকে হয়ে যাবে ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা। তো দেখা যাক কী হয়। আমরা আশা রাখবো যে ইংল্যান্ড সাউথ আফ্রিকা হারিয়ে দেখ, এটা আমরা আশা রাখবো। তো এখানে ভিডিও শেষ করি, আর বেশি কিছু বলছি না। বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।